জ্ঞান দিতে এসো না, ঠিক আছে? আমার জ্ঞান নেওয়ার দরকার নেই তোমাদের কাছে থেকে, কারণ তোমরা যা পাপী মানুষ সেটা বুঝে গেছি। তোমরা ব্যবসা করছো, আজকে তোমরা নিজেরা ব্যবসা করছো, আর আমরা নিতে পারছি না তোমাদের অনার সৃষ্টি, তাই আমরা প্রতিবাদ করছি। আমাদের কিন্তু কোনো লাভ নেই, আমাদের কোনো মন্দির নেই যে আমাদের ভক্ত ভাঙিয়ে নিতে হবে, ঠিক আছে? তোমাদের সব কটাকে বলছি, এক দক্ষিণেশ্বর নিয়ে একজন যে ভণ্ডামো করো তাকেও বলছি খুব সাবধান হয়ে যাও, তোমারও অনেক কিছু দেখে ফেলেছি, ঠিক আছে? এবার তোমার ধাজিয়া উড়াবো। এবার আসি এই যে মঙ্গলা বা শিব শ্যামা মায়ের যে শ্যামা মা, তাকে বলছি তোমরা যে ভণ্ডামো করছো রীতিমতো তোমরা নিজেরাই ধরা দিয়ে দিয়েছো। আজকে তোমার মন্দিরে বসে আমার অনেক দিন আগে স্ট্রাইক খেয়েছে মাথায়, তোমার মন্দিরে বসে তুমি মঙ্গলাকে নিয়ে তোমার ভক্তদের কাছে বসে পড়ছো নিন্দা করতে, কিন্তু তোমার সামনে মা রয়েছে, তোমার পুজো দেবে, তোমার ভক্তদেরকে তুমি জ্ঞানের কথা বলবে। মানুষ তো আর বোকা নয়, মানুষ তো সব দেখতে পাচ্ছে। তুমি সেটা না করে ওর নিন্দা করে এর নিন্দা করে তুমি বসে পড়ছো, আর তুমি ভর করছো 40 অনেক তোমার লাইভে দেখেছি, এতক্ষণ ধরে ভর আসে কারুর? হ্যাঁ, আর ভর জিনিসটা ক্যামেরার সামনে তুমি ছাড়ছো কেন? তুমি যদি প্রকৃতি ভগবানকে ভালোবাসতে না, যদি তুমি ভগবান সেবা করতে না, তোমাদের পুরোনো বছরের আমাকে যে কমেন্টটা করে গেছো, পুরোনো বছরের কত বললে 1000 না কত বছর, 150 বছরের পুরোনো কালী তোমাদের, তাহলে নিশ্চয়ই তুমি ভর দেখাতে না ক্যামেরার সামনে ভর। আর যারা মানুষরা পাপি তো পরিপূর্ণ পাপ করছে, পাপি তারা দেখায়, তাহলে তো তুমি তো পাপি নও, তুমি তো দেখাতে না ভরটা। জানো যারা ক্যামেরার সামনে দেখায় অ্যাকচুয়ালি তাদের ভর আসে না, অন ক্যামেরায় বললাম আমি, এবং গলা উঁচু করে আমি বললাম, ঠিক আছে? ভর আসে না তাদের। আর মা আসবে যার কাছে, সে জানাবে সবাইকে এটা হতে পারে না, এটা হতে পারে না। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। এই যে মঙ্গলা সোনা মায়ের সামনে বসে বসে আমার পটি খাবি, রাক্ষসী, ডাইনি তোমাকে বলছে, শ্যামা মাকে, এবং তুমি পিশাচিনী বলছো, এগুলো তোমাদের দুজনকে মানাচ্ছে না। হ্যাঁ, আমাদের মানাবে, আমরা প্রতিবাদ করছি, আমরা কোনো মন্দিরের সামনে ভণ্ডামো করছি না, কিন্তু তোমরা চুলোচুলি খাওয়াখাওয়ি করছো, তাই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। তুমি যদি ভেবে থাকো আমি তোমার ভুলটা বলবো না শ্যামা মা, আমাকে তাহলে ভুল ভাবছো। আমি যখন প্রতিবাদ করছি, একজনের অন্যায় দেখে যখন প্রতিবাদ করছি, আমি কিন্তু আমার আশেপাশের যাদেরই অন্যায় দেখবো আমি কিন্তু তাদের হয়েও প্রতিবাদ করবো, সে যদি আমার কাছের লোকও হয়ে থাকে, ঠিক আছে? আজকে মঙ্গলা যে পাপ করছে সেই পাপের বিচার হবেই। আজকে তুমি মন্দিরে বসে তোমার মা বলছে ওই মন্দিরে ভণ্ডামো হচ্ছে, ওই মন্দিরে হচ্ছে, আমি তো এটা বুঝতে পারছি না, এগুলো তোমাদের ভগবান তোমাদেরকে বলছে? হ্যাঁ, ভর আসছে ক্যামেরার সামনে। আমি একটা কথা জোর গলায় বলছি, অ্যাকচুয়ালি তুমি প্রতিবাদে নামনি, যদি প্রতিবাদে নামতে তাহলে এই ধরনের কাজ তুমি করতে না। তুমি যদি ভগবান পেয়ে থাকতে তাহলে আর যাই ঠাকুরের পুজো দেখাও, ঠাকুরের সেবা দেখাও, সব ঠিক আছে, কিন্তু ভর তুমি দেখাতে না। প্রকৃতি যাদের ভর আসে, একদম একদম ভগবান যাদের মধ্যে আসে তারা দেখাবে না। ভর কাকে বলে তুমি জানো? আর যারা যারা ভর আসে, যে দক্ষিণা মা নিয়ে একজন, দক্ষিণেশ্বরের মাকে নিয়ে একজন বাড়িতে জাগ্রত করে লাফালাফি করছে, কিছু মানুষ চলে যাচ্ছে, কেন দক্ষিণেশ্বরের মায়ের মন্দির নেই, ওখানে যেতে পারছো না, ওটা কি মিথ্যা? ওই যে মা মেয়ে ওখানেও ভণ্ডামো করছে, রীতিমতো ভণ্ডামো করছে। আর এই যে তুমি শ্যামা মা, আমি তোমাকে বলছি, তুমি কমেন্টে আমাকে লিখে গেছো যে তুমি যা দেখে এসছো তাই তুমি পুজো। হ্যাঁ, আমরাও বাড়িতে যা দেখে এসছি তাই আমরা ছোটবেলা থেকে পুজো দিচ্ছি, কিন্তু আজকে তোমরা যেভাবে পুজো করছো এরকম করে পুজো হয় না কালী মায়ের। আরে নিত্য সেবা করো না, কিন্তু ভর আসছে করে ক্যামেরার সামনে এমনি করছো, এটাকে আমাকে মানতে হবে? এটা আমাকে মানতে হবে? মাকে নিয়ে তোমরা ছেলে খেলা করছো না? হ্যাঁ, আর মঙ্গলা ছেলে খেলা করছে না, মায়ের সামনে বসে উল্টোপাল্টা বলছে। এরা মা, এরা সেবিকা, এরা ভগবান পেয়েছে, চোখে মুখে লোভের লালসা, তোমার চোখে মুখে লোভের লালসা রয়েছে। মঙ্গলার ভক্তকে টেনে নিয়ে আসবে তোমার কাছে ওখান থেকে ভাঙিয়ে, এবং মঙ্গলার চোখে মুখে লালসা আছে যে মঙ্গলার সব সত্যটা বেরিয়ে যাচ্ছে, আমার টাকা পয়সাটা হবে না, আমার ইনকামটা হবে না, সেই লালসা রয়েছে। আমি কিন্তু সেই প্রতিবাদে নামিনি, ওর ভক্ত ভাঙাবার প্রতিবাদে কিন্তু আমি নামিনি। মঙ্গলা দাঁড়িয়ে থেকে পুজো করুক, ওর লাইনে ভক্তরা আসুক, আমার এত কথা নেই। মঙ্গলা কৃষ্ণ কালিমার সাথে অন্যায় করছে। মঙ্গলা মাছের টক একজন নিয়ে এসছে, ঠিক আছে, 2 পিস মাছের টক, সেটা দেখাচ্ছে। কৃষ্ণকালী কোনোদিন কৃষ্ণকালী মা মাছ ছোবেন না, ঠিক আছে? যদি উনি কালী হতেন তাও হতো, কৃষ্ণ নামটা যোগ আছে। কৃষ্ণ সেবা যারা করে, কৃষ্ণ ভজন যারা করে, অ্যাকচুয়ালি কৃষ্ণ সেবা যারা করে না, ঠিক আছে, সেখানে মাছ ঢোকে না, সেখানে মাছের কোনো বালাই থাকবে না, সেখানে কৃষ্ণ কালীমা রয়েছে, আগে কৃষ্ণ তারপরে কালী, ঠিক আছে? তাহলে সেই জায়গাতে ও মাছ নিয়ে ভণ্ডামো করছে রীতিমতো, মানে নিজেরা পয়সার লালসা, ভক্ত বাড়িয়ে টাকা ইনকাম করার ধান্দা, এবং তুমি ওর ভক্ত নিয়ে তোমার ব্যবসা করার ধান্দা। আমি কি কোথাও ভুল বললাম? বলো তো তোমরা, আমি কোথাও ভুল বলিনি। তাই আমি বলছি তোমরা যারা যারা এসব করছো খুবই ভুল করছো। আর আমি ন্যায্য কথা বলবো। আরও একটা কথা বলি, তোমাদের যে গুরু দীক্ষা, তোমরা যে গুরু দীক্ষা যদি নিয়ে থাকো তাহলে তো তোমরা কালী পুজো করবে, কালী পুজোর ভোগ রান্না করবে। এই যে কালী তোমাদের কাছে মা এসেছে, আগে গুরু দীক্ষাটা কি তোমরা নিয়েছো? তোমরা দীক্ষা নিয়েছো কি আগে বলো?
তোমাদের যার কাছে দীক্ষা নিয়েছো সেই দীক্ষা যে গুরু বাবা সে কই, দীক্ষা গুরু কই? তোমাদের আসনে তো কোথাও দেখতে পাই না। আগে তার আসন আগে, তাই না? কোথায় গেল আমি দেখতে চাই, কোথায় গেল, কোথায়? কার কাছে নিয়েছো? আদৌ নিয়েছো দীক্ষা তোমরা? হ্যাঁ, মানুষকে বোকা বানাতে বানাতে না তোমরা মানে ভেবেছো যে সবাইকে বোকা বানাবে, বাট তোমরা বোকা বানাতে পারবে না। আমাকে তো তুমি কেউই বোকা বানাতে পারবে না, কারণ এই পুজো নিয়ে প্লিজ আমাকে বোকা বানাতে কেউ এসো না। কারণ তোমাদের হাবভাব আমি সব দেখে নিয়েছি যে চুল নাচাতে নাচাতে প্রসাদে চুল পড়ে, ওই প্রসাদ মানুষে খায়, আর তোমাদের জ্ঞান নেই ওই প্রসাদটা ভগবান গ্রহণ করবে। এটা কেমন ভর? আর ওই যে দক্ষিণা কালীমার নাচতে নাচতে সব ফুল ফালগুলো ফেলে দিচ্ছে, ওগুলো ভর? ওগুলো ভর? এবার দেখ তোদের পতনটা কি করে করি। অনেক হয়েছে, মানুষের চোখে পড়তেই হবে। আজকে যারা চোখে পড়তেই নিয়ে আছে তাদের চোখ খুলবেই খুলবেই। ভণ্ডামোর একটা সীমা থাকে। আজকে এত সাধনা করে মানুষ তপস্যা করে ভগবান পাচ্ছে না, আর এরা ভগবান পেয়ে গেল। এরা কোনো গায়ত্রী মন্ত্র জপ জানে না, এদের কোনো গুরু দীক্ষা নেয়নি, এরা মা পেয়ে গেল। হ্যাঁ, মা পেয়ে গেছে এরা। ভগবানের সাথে নোংরামো করছে এরা, রীতিমতো ব্যবসা করছে, এক ফোঁটা ভয় নেই। আর আমি তো গলা তুলে কথা বলবো, আমাকে কেউ জ্ঞান দিতে এসো না। আমাকে যদি কেউ জ্ঞান দিতে এসেছো সেই জ্ঞান আমি নেবো না। হ্যাঁ, ভালো জ্ঞান হলে নেবো, খারাপ জ্ঞান তো আমি নেবোই না। তোমাদের মধ্যে কিচ্ছু নেই, তোমরা কিচ্ছু জানো না, মন্ত্র ভুলভাল বলো। আর শ্যামা তোমাকে আমি বলছি, তোমার ভিডিওটা এনে আমি এই ভিডিওতে তুলে দিতে পারতাম। তুমি যে ভিডিওটা পরশুদিন ছেড়েছো, সবাইকে বলছো তোমরা সবাই চলে যাও, বাইরে চলে যাও, এখন মা আসবে। তুমি জানলে কি করে মা তোমার মধ্যে আসবে? তুমি জানলে কি করে ওই টাইমের মধ্যে মা আসবে? মা বলে কই আসে? মা ক্যামেরার সামনে আসে? মা পাও কি অতই সহজ? হ্যাঁ, ভগবান আছে, ভগবানের মুক্তি অবশ্যই। তোমরা এমন কিছু সাধনা করোনি যুগ যুগ ধরে যে তোমরা মা পেয়ে গেছো। তোমাদের মধ্যে চোখে মুখে লোভের লালসা রয়েছে, ঠিক আছে? চোখে মুখে লোভের লালসা রয়েছে। আমি কিন্তু মানুষকে ওয়াচ করি, তারপরেই কিন্তু আমি মুখটা খুলতে বসি আমি যখন ভুলগুলো দেখি, ঠিক আছে? তোমরা বসে পড়ছো, এই মঙ্গলা তুমি যা নোংরামো করছো, এবার তোমাদের বিনাশ তোমরা নিজেরাই ডেকে আনছো, ঠিক আছে? মানুষ সবাই বুঝতে পেরে গেছে, মানুষ সবাই বুঝতে পেরে গেছে অ্যাকচুয়ালি তোমরা কি চাইছো। তুমি চাইছো মঙ্গলার ভক্তগুলো তোমার কাছে আসুক, আর মঙ্গলা চাইছে তুমি মানে ওর বদনাম করছো। এদিকে মানুষ যদি না যায় ওর টাকা হবে না, আমার টাকা আসবে না, ওর টাকার লালসা, ঠিক আছে? আর ও প্রচার করার লালসা যে আসুক। আর তোমার নাকি 150 বছরের মা, তাহলে তো তোমার মা এতদিন প্রচার হয়ে যেত, মানুষ তো এমনি থেকে যেত, ক্যামেরায় প্রচার করতে হতো না, ঠিক আছে? মা আসতে পারে আমি জানি না, তোমরা মানে স্বয়ং তোমাদেরকেই বসাতে হবে। তো যাই হোক, যদি মা এসে থাকে না তাহলে ক্যামেরা এলে তোমাদের মা আসবে না। আমার মধ্যে মা এসছে গো, মা আসছে গো। তো যাই হোক, চলো বন্ধুরা এইটুকুই থাক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো।